চাওয়াতে আনন্দ, আমারি পথ চাওয়াতে আনন্দ, ফেলে যায় রৌদ্র ছায়া বর্ষায় আসে বসন্ত, আমারি পথ চাওয়াতে আনন্দ, আমারি পথ চাওয়াতে আনন্দ। কারায়ে শামুক দিয়ে আসে যায় খবর নিয়ে, কারায়ে শামুক দিয়ে আসে যায় খবর নিয়ে, খুশির ওই আপন মনে বাতাস বহে, বাতাস বহে সুগন্ধ, আমারে পথ চাওয়াতে আনন্দ। তখনই পাব দেখা, দুয়ারে রব রেখা, শুভক্ষণ হঠাৎ তখনই পাব দেখা, ততক্ষণ ঘরে ঘরে বাঁশি গায় আপন মনে, ততক্ষণ ঘরে ঘরে বাঁশি গায় আপন মনে, ততক্ষণ রহি রহি ভেসে আসে, ভেসে আসে সুগন্ধ, আমারি পথ চাওয়াতে আনন্দ, আমারি পথ চাওয়াতে আনন্দ, ফেলে যায় রৌদ্র ছায়া বর্ষায় আসে বসন্ত, আমারি পথ চাওয়াতে আনন্দ, আমারি পথ চাওয়াতে আনন্দ। গানটি 17ই চৈত্রতে লেখা ছিল, এরপরে 18ই চৈত্রতে আরেকটি গান লিখলেন রবীন্দ্রনাথ, কোলাহল তো বারণ। এমনিতে আমার এখানে আসার পরে পরদিন থেকে মানে প্লেনের মধ্যে থেকে ভীষণ ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লেগে গলাটা একদম বসে গেছিল, কিন্তু কোনো রকমে গলাটা দাঁড়িয়েছে, কিন্তু এখন আবার বসে যাচ্ছে। কোলাহল তো বারণ, এবার কথা কানে কানে
রাজার পথে লোক ছুটেছে, বেচা কেনার হাত উঠেছে। রাজার পথে লোক ছুটেছে, বেচা কেনার হাত উঠেছে। আমার ছুটি অবেলাতে দিন দুপুরের মধ্যখানে বিনা কাজে যা করেছে, কেন দিলাম এই বাজারে গোলাম তোমারও ভোরে। মোর কাননে পাতালে ফুল পাবে মন জড়িয়া, মধ্যদিনে মৌমাছিরা বেড়াক মৃদু বন জড়িয়া। মোর কাননে পাতালে ফুল পাবে মন জড়িয়া, মধ্যদিনে মৌমাছিরা বেড়াক মৃদু বন জড়িয়া। মন্দ ভালোর দাম দেখে গেছে তোদের অনেক কেটে, মন্দ ভালোর দাম দেখে গেছে তোদের অনেক কেটে। অলস বেলা খেলার সাথী এবার আমার হৃদয় টানে, বিনা কাজে ডাক পড়েছে, কেন দিলাম এই বাজারে গোলাম তোমারও ভোরে। এবার কথা কানে কানে এখন হবে প্রাণের মাত্র গানে গানে গোলাম তোমারও ভোরে। তুমি একটু কেবল বসতে দিও। তুমি একটু কেবল বসতে দিও, কাছে আমায় শুধু করে করে আজ আগে আমার যা কিছু কাজ আছে আমি সঙ্গ করব পরে। তুমি একটু কেবল বসতে দিও। 7ই আশ্বিন 1304 সনে রচনা, 8ই আশ্বিন 1304 সনে আরেকটি গান লিখলেন। ওই যে বললাম যে শাহজাদপুরের রবীন্দ্রনাথকে কীর্তন খুব ভর করতে আর কি, তো আরেকটি কীর্তন আমি
ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী শাহজাদপুরে তো 8 তারিখে এই গানটি রচনা করলেন। তো 8 তারিখে রচনা করে তিনি প্রতিস্বরের উদ্দেশ্যে রওনা দিলেন সেই বইটি করে। তো প্রতিস্বরে যাওয়ার সময় আপনারা জানেন অনেকেই যে চলন বিলের মধ্যে দিয়ে যেতে হয় শাহজাদপুর থেকে যেতে চাইলে। সেই চলন বিলটা একসময় সমুদ্র ছিল, তো এখনো সমুদ্রের মতোই আছে। তো আমার খুব সৌভাগ্য হয়েছিল চলন বিল একবার নৌকা দিয়ে পাড়ি দেওয়ার। সেটি এখনো সমুদ্রের মতোই, মানে তার মাঝামাঝি দিকে গেলে আর কোনো কিছু দেখা যায় না, আশেপাশে পানি আর জল ছাড়া কোনো কিছু দেখা যায় না। তো সেই ইয়েটার মধ্যে যখন যাচ্ছিলেন নৌকা নিয়ে, তো হঠাৎ প্রচন্ড ঝড় এবং বৃষ্টি শুরু হয়। এবং ঝড় এবং বৃষ্টির সময় রবীন্দ্রনাথ বসে বসে একটি প্রেমের কবিতা লিখলেন। তো পাগল কবি হলেই বোধ হয় এরকম হয় আর কি, যে আমরা তো ঝড় বৃষ্টির সময় হলে এরকম পানির মধ্যে থাকলে সবাই তো বিভিন্ন রকমের এক একজনের তার নিজের মানে তখন ধর্মীয় অনুভূতি জেগে ওঠে সবার মধ্যে আর কি। তো রবীন্দ্রনাথের মনের মধ্যে প্রেম জেগে উঠেছিল আর কি। তো তিনি একটি প্রেমের গান রচনা করে ফেললেন, আসলে কবিতা রচনা করলেন। সেই কবিতাটিকে পরে পরিমার্জন করে ভাষাটিকে আরো কিছু পরিবর্তন করে তিনি সুর করলেন এবং তৈরি হলো একটি বিখ্যাত গান। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা, মৌসুম গগন বিহারী, আমি আপন মনের মাধুরী নিশায় তোমারে করেছি রচনা। তুমি আমারি, তুমি আমারি মন আশিক গগন বিহারী, তুমি সন্ধ্যার মেঘমালা,
ছয় সাত আট আশ্বিন এবং 9 আশ্বিন গান, 4টি গান লিখনের পরে প্রতিশোরে পৌঁছে গেছেন পরের দিনে। ঝড়ের মধ্যে থেকে বেঁচে গেছে, প্রতিশোরে পৌঁছে গেছেন। প্রতিশোরে পৌঁছে যেয়ে আবার একটি গান লিখলেন। 10ই আশ্বিনে একটি গান লিখলেন, সেই গানটি খুবই বিখ্যাত, আপনারা শুনলে বুঝতে পারবেন। অনেক জায়গায় গেছেন, তো 3 বছর পর রবীন্দ্রনাথ আবার শিলাইদহে ফিরে আসেন। শিলাইদহে এসে একটি কবিতা রচনা করেন, যে কবিতাটি খুবই বিখ্যাত একটি কবিতা। কবিতাটি রচনার 30 বছর পর রবীন্দ্রনাথ সুর করেছিলেন তার পুত্র সমীর অনুরোধে। কারণ সমী একবার শান্তিনিকেতনে বর্ষাবরণ অনুষ্ঠান হবে, তো সমী বলল যে বাবা মশাই, মানে ছেলেমেয়েরা তো নতুন গান চায়, পুরোনো গান গাইতে চাইছে না, একটা নতুন গান চাই আমরা। তো তখন রবীন্দ্রনাথ এই কবিতাটি সুর করে দিলেন তাদেরকে, যে এইটা তোমরা করো বর্ষামণ্ডলে। আমি সেই কবিতাটি যখন গান হলো, সেই গানটি এবার করছি। কৃষ্ণ কলি আমি তারে বলি, কৃষ্ণ কলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেঘ, কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো, দেখেছি তার কালো হরিণ চোখ।
কৃষ্ণ কলি আমি তারে বলি, সেটি 1910 সনে আষাঢ় মাসে রবীন্দ্রনাথকে একটি গান রচনা করেন, যে গানটি রবীন্দ্রনাথ তার গীতে বিতারে লিখেছেন পূজা পর্যায়ে, কিন্তু আমার কাছে গানটি গণসঙ্গীত। গণসঙ্গীত এই জন্য বলবো যে আমাদের দেশের যেমন আন্দোলন, মানে আমি সেই আন্দোলন বলবো স্বাধীনতা পূর্ব আন্দোলনে এই গানটি খুব গাওয়া হতো, এবং আমাদের একজন ওই সময় আগরতলায় ষড়যন্ত্র মামলা হয়েছিল, সেই মামলা থেকে যখন বঙ্গবন্ধু মুক্ত হলেন আর কি, তখন এই গানটিকে তাকে বরণ করেছিলেন আমাদের সেই সময়কার শিল্পী ইকবাল আহমেদের। ইকবাল ভাই এখন জেনেভায় থাকেন, এখন আর তাকে খুব একটা দেখি না আমরা, তো এই গানটির কারণে আমরা তাকে মনে রাখি। উড়িয়ে ধ্বজা অপ্রভেদী রাখে, ওই যে বাড়ির পথে। উড়িয়ে ধ্বজা অপ্রভেদী রাখে, ওই যে বাড়ির পথে। ওই যে তিনি, ওই যে বাহির পথে। উড়িয়ে ধ্বজা অপ্রভেদী রাখে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। আইবে ছুটে টানতে হবে রশি, ঘরের কোণে রইলে কোথায় বসে। আইবে ছুটে টানতে হবে রশি, ঘরের কোণে রইলে কোথায় বসে। ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে তাই বিপুল ভবিষ্যতে। উড়িয়ে ধ্বজা অপ্রভেদী রাখে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। ওই যে তিনি, ওই যে তিনি, ওই যে বাহির পথে। উড়িয়ে ধ্বজা অপ্রভেদী রাখে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। ওই যে শিলাদহের তো রবীন্দ্রনাথের, আমি বলবো যে রবীন্দ্রনাথের একটি বড় পাওয়া শিলাদহ থেকে। শিলাদহের প্রকৃতির সৌন্দর্য তো তাকে অনেক কিছু দিয়েছে, আরো দিয়েছে বাউল দর্শন। শিলাদহে সেই রবীন্দ্রনাথের মানে বাউলের প্রতি ভালোবাসা জন্মায়, এবং সেখানে মানে অনেক গান আছে যে গানগুলো হয়তো কলকাতায় লিখেছেন, কিন্তু এই শিলাদহের যে বাউলের যে ভাব, বাউলের যে সুর, সেই সুর তার মনের মধ্যে নিয়ে গেছেন, কলকাতায় যে রচনা করে তারপরে সুর করেছেন সেখানে হয়তো। কিন্তু এই গানটি শিলাদহে রচনা করেছেন রবীন্দ্রনাথ, ওই এটি হচ্ছে 1910 সালে।
প্রাণে তাই হৃদয় সকল ধামে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হৃদয় সকল ধামে আছে সে নয়ন তারায় আছে সে নয়ন তারায় আলোক ধারায় তাই না হারায় তবু তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি প্রাণে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হৃদয় সকল ধামে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হৃদয় সকল ধামে তার মুখের কথা শুনবো বলে গেলাম কথা আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কথা শোনা হলো না তোরা তাই রেধে দেখেছে আই রেধে দেখেছে আমার বলে আমার কি শেষ করা উচিত ব্রেক না হলেই ভালো সুপ্রিয় সুধী আমরা শুনছি বুলবুল ইসলামের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত তোমার সঙ্গে প্রাণী বড় উতলাজ পরানো খেলাতে হয় মানবে কি তোমার সঙ্গে প্রাণী কেবল তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে পালিয়ে যাবে কেবল তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে পালিয়ে যাবে তুমি সাধ করে না ধরা দিয়ে আমার বুকে এই হৃদ কমলে রাঙা রেণু রাঙাবে ওই উত্তরী
একই দিনের রচনার একটি গান, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক। সবাই গাই, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক, আমি সকল দাগে হব দাগে আমি তোমার প্রেমে হব সবার। আমি মানে 20টা গান ভেবেছিলাম আর কি, তার 18টা গান হয়ে গেছে। তনু যে বলেছে হিসাব করে একদম ঠিকঠাক হিসাব। না না, দোষ দিচ্ছি না, ও বলছে দোষটা আমাকে দিয়েছে, কিন্তু আমারও মানে আমি ভেবেছিলাম যে 20টার বেশি গান করা আসলে কঠিন। তো এখন যে গানটি করতে যাচ্ছে সেই গানটি আসলে বাংলাদেশের মাটিতে রবীন্দ্রনাথের এটি শেষ গান আসলে, এরপরে আর বাংলাদেশে এসে রবীন্দ্রনাথ কোনো গান রচনা করেননি। এটি হচ্ছে তার বয়স ছিল তখন 61 বছর। 61 বছরের পরে সম্ভবত উনি আর বাংলাদেশে আসেননি। তো এটি আত্রাই নদীতে রচনা করেছিলেন গানটি। এটি খুব বিখ্যাত গান, সবাই জানে। মানে আমার মজা লাগছে যে আমি যে গানই করি না কেন সবাই গাইতে পারছে। আমি কান পেতে আমি কান পেতে ও আমার আপন হৃদয় গহন দাঁড়ে মারে মারে কান পেতে কোন গোপন বাসি আমরা হাসির গোপন কথা শুনি বারে 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 কান পেতে। আমি আমার শেষ গানটি করি, এই গানটা আমি একাই করি। খুব ভালো লাগছে আসলে, সবাই একসঙ্গে গাইছে। এই গানটি একা করবো এই জন্য যে এই গানটি একসঙ্গে করা সম্ভব না। আজি ঝরে রাতে তোমার পরাণ সখা বন্ধু হে আমার, আজি ঝড়ে রাতে তোমার পরাণ সখা বন্ধু হে আমার। আকাশ কাঁদে
আকাশ হল খালি আছে, কিন্তু যারা দর্শক আছেন তারা সবাই খুব মানে কোয়ালিটিফুল দর্শক, সেই কারণে গান করেও আনন্দ হয়। এরকম দর্শক পেলে এমনিতেই আনন্দ হয়। আর আজকে রূপতনু আছে আমার সাথে। রূপতনু এতদিন ধরে আমরা একসঙ্গে গান বাজনা করি, হঠাৎ করেও আমাদের ছেড়ে চলে এসেছে, বেইমানি করেছিল। তো আর চিন্ময়ের সাথে আজকে প্রথম আমার কথা হলো, দেখা হলো এবং একসঙ্গে গান করা হলো। চিন্ময় এত সুন্দর বাজায়, আমার খুব ভালো লাগছে। চিন্ময় অনেক গান বাজে। চিন্ময়কে একটা তালি এবং একটা তালি দেবে। আর রুবিদির কথা কি বলবো, যে রুবিদি আমাকে রুবিদি নিজে থেকে আমাকে মানে এই সুযোগটা করে দিয়েছেন, সেজন্য রুবিদিকে অনেক অনেক ধন্যবাদ। সারথী যে অর্গানাইজেশন পক্ষ থেকে আমি আজকে এখানে বসেছি, এই সারথীর যেন দিন দিন আরো, রুবিদির বয়স হচ্ছে, অন্য কেউ